ভীম উৎসবের রান্না অনুষ্ঠান থেকে আমি কেকা ফেরদৌসী আপনাদের সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমাদের আজকের অনুষ্ঠান শুরু করছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি, শুভ নববর্ষ। আসলে নববর্ষ যখন আসে, পয়লা বৈশাখ আসে, আমরা সবাই যারা রান্না করতে পছন্দ করি সবসময় চিন্তা করি কি রান্না করব, কোনো নতুনত্ব দিতে পারা যায় কি না। কিন্তু আসলে হয় কি, পয়লা বৈশাখে সবাই সেই চিরনতুন চিরপুরাতন পান্তা ভাত, ইলিশ মাছ ভাজা, ভর্তার মধ্যেই রয়ে যায়। আজকে আমরা অবশ্যই আমাদের জাতীয় মাছ ইলিশ মাছের একটা খাবার তৈরি করে দেখাবো, যেই খাবারটা আসলে নানি দাদিরা তৈরি করতেন, আমার মার হাতে আমরা ছোটোবেলা অনেক খেয়েছি। তা হলো ইলিশ মাছের ঝুরি। আমরা সাধারণত দেখেছি যে মারা ইলিশ মাছ সিদ্ধ করে তারপর কাটা বেছে সেটা দিয়ে ঝুরি তৈরি করেছেন। আমিও দেখুন একটা আস্ত ইলিশ মাছ, হাফ কেজির একটা ইলিশ মাছ দেখুন জাস্ট একটু লবণ দিয়ে সিদ্ধ করেছি, করে দেখুন কাটা বেছে রেখেছি সুন্দর করে। দেখুন এখানে দুটো আলু আমি একটু আলু ভাজার মতন একটু ছোট ছোট করে কেটে রেখেছি। এই আলুটা আমরা আগে ভাজবো। অনেক বেশি তেল লাগবে না, মানে ডুবো তেলে ভাজতে হবে না, এই তেলের মধ্যে ভাজতে হবে। আর এই যে এত তেল দিয়ে রান্না করছি, দর্শকরা যখন তেল চিটচিটে হয়ে যাবে এই যে এই ফ্রাই প্যানটাই, তখন আমি কি করব এটা বলুন? ভীম লিকুইড দিয়ে খুব মানে ঘষে এটা ধুয়ে নেব। তাতে কী হবে, এই তেল চিটচিটে ভাবটা চলে যাবে। আর হাতে কি বলবো, লেবুর একটা গন্ধ থাকবে। আর দ্বিগুণ শক্তিতে কিন্তু ভীম লিকুইডটা যে কোনো ঘষা মাজার কাজ করে, যার জন্য আমরা অনেক সাশ্রয়ী হয়। আমরা অল্প ভীম লিকুইড দিয়ে অনেকগুলো হাঁড়ি তেল এবং থালা বাসন ধুতে পারি। আলুগুলো কেটে আপনারা একটু পানিতে রাখবেন, পরে পানি ঝরিয়ে এটার মধ্যে দেবেন। আর এটা কখনো ডুবো তেলে ভাজতে হবে না, কম তেলেই ভাজতে হবে। কিন্তু এটা আমরা তো আলু ভাজা করি, এটা আমরা মচমচা করি না। এই ভাজাটা আমরা একদম মচমচা করে উঠাবো। আর ঝুড়ির যেহেতু মাছ সেদ্ধ করা আছে, ওটা করতে কিন্তু খুব একটা সময় লাগবে না আমাদের। তবে ঝুড়িতে আমরা কিছু মশলা দেব। প্রায় হয়ে আসছে, আর একটু লাল হবে। আমাদের আলু ভাজা যেরকম হয় সেরকমই, মানে এই যে আলুটা তো সাদা, একটু ব্রাউন হবে। চুলা থেকে একটু নামিয়ে ফেললাম, তারপর দেখুন এটা উঠাবো। এরকম একটা চামচ নেওয়ার কারণটাও সেটা যে তেলটা একটু ঝরে ঝরে যায়, একদম মুচমুচে হয়ে গিয়েছে। এখন আমরা এটা নামিয়ে রাখলাম। এখন আমরা এটার মধ্যে কি করব, অল্প একটু পেঁয়াজ দেব। কুচি কুচি আলু একটু রয়ে গেছে, অসুবিধা নেই তাতে। পেঁয়াজ দিচ্ছি আধা কাপের মতো। আর ঝুড়িতে সবসময় আমাদের মা দাদিদেরও আমি দেখতাম যে বেশ কিছুটা পেঁয়াজ দেন, তারপরে রান্না করতেন। বাড়িতে পেঁয়াজটা একটু ভাজা ভাজা করবো আমরা। এটার মধ্যে আমরা শুকনো মরিচের গুঁড়ো 4 চামচের 1 চামচ দিলাম। তারপরে আমরা জিরার গুঁড়া 4 চামচের অর্ধেক চামচ দিলাম। আর আমরা একটু গরম মশলার গুঁড়োও দিচ্ছি অর্ধেক চামচ। এটার মধ্যে আমরা হলুদ দেব না। এখন লবণ আগে অল্প দিয়েছিলাম, এখন আবার 4 চামচের 1 চামচ দিলাম, দিয়ে নাড়াচাড়া করব। এখন এটা আমরা ভাজা ভাজা করব। কয়েকটা কাঁচামরিচ দেবো। কাঁচামরিচগুলো আসলে আস্তই দিচ্ছি, কারণ ঝুড়িটা আসলে আমরা চাই যে সবাই খাবে, বাচ্চারা বড়রা সবাই। ইলিশ মাছের কালারের সঙ্গে কাঁচামরিচের কালারটা খুব সুন্দর যায়, দেখুন কত ভাল লাগছে। আর একটু বেরেস্তা দেবো এখন। আগে মা দাদিরা খুব ব্যবহার করতেন, যারা টিভি সেটের সামনে বসেন তারা বুঝতে পারছেন, এটা হলো লেবু পাতা। নামাবার আগে আমরা লেবু পাতাটা দেবো। আবার দেখুন এটা হয়ে গিয়েছে। এখন আমি যে আলুটা ভেজে রেখেছিলাম, আলুটা এটার সাথে দিয়ে দেবো। যে মা দাদিরা যেভাবে করতো তার সাথে আমি একটু ফিউশন করছি এই আলুটা দিয়ে। তবে আপনারা এরকম মচমচা করে আলু দেবেন, নরম আলু দেবেন না। আলুটা দিলাম, মানে আমরা যখন খাবো ওই যে মাছের ঝুড়িটা, ইলিশ মাছের গন্ধ থাকবে, ভাল লাগবে খেতে। সেই সাথে কি আলুটাও যখন মুখে পড়বে খুবই ভাল লাগবে। এখন আমি এই যে মা দাদির যে সেই ট্রেডিশনাল লেবুর পাতা কয়টা দিয়ে দিলাম। 4টা লেবুর পাতা 2 টুকরা করে দিয়েছি। এতে কি হবে, আমরা এমনি সাধারণত আমি দেখেছি ছোটোবেলা যে লেবু গাছ তো আসলে সবার বাসায় থাকতো। মারা এরকম লেবু পাতা দিয়ে অনেক মাছ রান্না করতেন, অনেক কিছু রান্না করতেন। এখন দেখুন এটা হয়ে গিয়েছে। এমনি দেখতে কি ভাল লাগছে, কলা পাতার মধ্যে এই মাছের একটা বাদামি কালার, সেই সাথে কি আমরা লেবু পাতা দিয়েছি, আলু দিয়েছি, আলুর একটা হলুদ রং, কত ভাল লাগছে দেখতে। আর এটার উপরে আরও 2-3টা লেবু পাতা দিয়ে দিচ্ছি, জাস্ট দেখার জন্যে, যাতে ভাল লাগে।
এখন দেখুন এটা আমি এখানে নামিয়ে রাখছি। দেখতে কত ভালো লাগছে। এই খাবারটা আমরা সাদা ভাত বা পান্তা ভাতের সঙ্গে খেতে পারবো। আমার মনে হয় আজকে আমি যে রান্না করে দেখালাম আমাদের ট্রেডিশনাল ইলিশ মাছের ঝুড়িটা আমি একটু ফিউশন করেছি, তার সাথে একটু আলু ভেজে দিয়েছি, একদম একটু অন্যরকম করে দেখালাম। আমার মনে হয় আজকে রান্নাটা আপনাদের সবার ভালো লেগেছে। আমি কেকা ফেরদৌসী ভীম উৎসবের রান্না অনুষ্ঠান থেকে আবার আপনাদের সবাইকে পয়লা বৈশাখের শুভেচ্ছা, নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি। খুদা হাফেজ।